ইসলাম ধর্মে চলচ্চিত্র নির্মাণকে নিষিদ্ধ জ্ঞান করা হলেও যুগে যুগে অনেক মুসলিম জনগোষ্ঠী ইসলামিক বিভিন্ন থিমকে সামনে রেখে বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করেছে এবং কালের পরিক্রমায় বেশ কিছু ইসলামী চলচ্চিত্র বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। চলচ্চিত্র নিয়ে করা একটি জরিপে এমন 5টি ইসলামী চলচ্চিত্রের নাম উঠে এসেছে যার প্রত্যেকটি দুনিয়াতে ঝড় তুলেছে এবং দর্শক ও বোদ্ধা মহলে বেশ প্রশংসিত হয়েছে। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। 1 নাম্বার, মুসলিম একটি বিখ্যাত ইসলামী চলচ্চিত্র। 2011 সালের 1 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে এই চলচ্চিত্রটি মুক্তি লাভ করে। মুভিটির কাহিনী লিখেছেন কাসিম কিউ বাশির এবং পরিচালনাও করেছেন তিনি। এতে অভিনয় করেছেন ড্যানি গ্লোভার সহ আরও অনেক বিখ্যাত শিল্পরা। সিনেমাটিতে মূলত 9/11 হামলার পূর্ব ও পরবর্তী একটি আফ্রিকান আমেরিকান মুসলিম পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে চলচ্চিত্রটিকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় এবং এতেই বিশ্বময় সাড়া ওঠে। পরবর্তীতে বিশ্বময় উন্মুক্ত করা হয় ছবিটি। এটি পিস ফিল্মের একটি নিজস্ব পণ্য। বিশ্বের বাঘা সমালোচকদের থেকে মুজলুম 7/8 সামগ্রিক রেটিং লাভ করেছে। When the city is threatened. Jihad! 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 And the people are saying there's a Muslim crime boss, Muslim gangs. They're all terrorists. Gotta send them back to Guantanamo. I mean, we need a Muslim cop, one who looks like them, one who can relate to them. 2 নাম্বার, আমেরিকান শরিয়াহ। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি ইসলামী চলচ্চিত্র আমেরিকান শরিয়াহ। এটি মূলত আমেরিকান বডি পপ কমেডি নাটক বা অ্যাকশন ফিল্ম। মুভিটির কাহিনী লিখেছেন ওমর রেগান এবং পরিচালনাও করেছেন তিনি। এছাড়া ছবিটিতে ওমর রেগান সহ বাব আলী ও এরি রবার্টস অভিনয় করেছেন। 2015 সালের 1 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটিতে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার ক্ষমতার বিকাশের জন্য ইসলামোফোবিয়া ব্যবহারের নানা দিক তুলে ধরা হয়েছে। এছাড়া মুসলিমদের বিভিন্ন সমস্যার সমাধানে 2 জন মুসলিম পুলিশ কর্মকর্তার বিভিন্ন কর্মকাণ্ড উঠে এসেছে। কোনি ইয়ং মিকাহ ব্র্যান্ডে একটি নিজস্ব পণ্য এই মুভি। Tell me of your dream. I flew to Mecca. On the wings of a great bird. I flew over deserts and across a slender ribbon of sea. Did your dream end in Mecca? No. I continued on. 3 নাম্বার, জার্নি টু মক্কা। এটি মূলত ন্যাশনাল জিওগ্রাফি সহ প্রযোজিত এবং এসকে ফিল্মস প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র। এই মুভিটিতে বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার 1325 সালে নিজ দেশ থেকে পবিত্র হজের উদ্দেশ্যে মক্কা ভ্রমণের সত্য জীবনী তথ্য ঘটনায় রূপায়িত হয়েছে। খ্যাতিমান ধারাবর্ণনাকারী ও অভিনেতা বেন কিংসলির ধারাবর্ণনায় এবং মরক্কো বংশোদ্ভূত নবাগত অভিনেতা জেমস এডিন জিনুনের অভিনয়ে প্রামাণ্যচিত্রটি আরও সমৃদ্ধতা লাভ করেছে। ইবনে বতুতার স্বরচিত গ্রন্থ রিহিলার বর্ণনা অনুসরণে মক্কার উদ্দেশ্যে তার ভ্রমণ এবং ভ্রমণপথের প্রথম 18 মাসের ঘটনাবলী মূলত এই মুভিটিতে প্রদর্শন করা হয়েছে, যার মাঝে তৎকালীন পালিত হজের বেশ কিছু দৃশ্য ফুটে উঠেছে। 2009 সালের 7 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে। মুভিটি পরিচালনা করেছেন ব্রুস নেইবর। Who have come before and all who will follow. 4 নাম্বার, দ্য মেসেঞ্জার। মুহাম্মদ মেসেঞ্জার অব গড। দুনিয়া কাঁপানো একটি ইসলামী চলচ্চিত্র। এটি মূলত ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ এর জীবন বৃত্তান্ত সংবলিত একটি চলচ্চিত্র। 1976 সালের 9 মার্চ মুক্তি পেয়েছে মুভিটি। পরিচালনা করেছেন মোস্তফা আক্কাদ এবং চিত্রনাট্য করেছেন H.A.L. ক্রেইস। এছাড়া প্রযোজনা করেছেন মোস্তফা আক্কাদ। আর অভিনয় করেছেন অ্যান্থনি কুইন, আইরিন পাপেস, মাইকেল অ্যানসারা প্রমুখ। আরবি ও ইংরেজি উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে। দি মেসেজ চলচ্চিত্রটিতে মূলত ইসলামের প্রাথমিক সময়ের কাহিনী উঠে এসেছে। চলচ্চিত্রটিতে শেষ নবী মুহাম্মদ শাহ এর মাধ্যমে মক্কায় ইসলামের সূচনার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। ইসলামী মৌলিকতার উপর ভিত্তি করে চলচ্চিত্রটিতে নবী করিম মুহাম্মদকে শাহ দেখানো হয়নি, তার কণ্ঠেরও অনুকরণ করা হয়নি। তার স্ত্রী, সন্তান ও খলিফাদের ক্ষেত্রেও এই একই মূলনীতি অনুসরণ করা হয়েছে।
Be without fear in the face of your enemies. Safeguard the helpless, even if it leads to your death. That is your oath. Rise a knight! Rise a knight! 5 নাম্বার কিংডম অব হ্যাভেন 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক অ্যাকশনমূলক ইসলামী চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম মোনাহান এবং পরিচালনা করেছেন রিডলি স্কট। 200 শতকের ক্রুসেড যুদ্ধের পটভূমিতে ছবিটির কাহিনী নির্মিত হয়েছে। সুলতান সালাউদ্দিন আজুবির বিরুদ্ধে যখন বালিয়ান নামক ফরাসি এক রাজপুত্র জেরুজালেমের প্রতিরক্ষার জন্য এগিয়ে আসেন, যিনি খ্রিস্টান ক্রুসেডারদের কাছ থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হাত্তিনের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, তৎকালীন ইবেলিন সাম্রাজ্যের সম্রাটের কনিষ্ঠ পুত্র বালিয়ানের জীবনকে ব্যাপকাকারে কাল্পনিক চিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। মুভিটি লন্ডন প্রিমিয়ারে 2 মে 2005 সালে, জার্মানিতে 5 মে 2005 সালে এবং মার্কিন যুক্তরাজ্যে 6 মে 2005 সালে একই সাথে মুক্তি লাভ করে। ছবিটির পরিবেশক 20th সেঞ্চুরি ফক্স। What you do every day, you will be a good man. What God desires is here and here. Give me a war. That is what I do. Defend Jerusalem. That is your oath. The king has no need of a perfect knight. I offer you the world. You are a princess, and I am no lord. You have my love and my answer.